হ্যালো, প্রথমে সবাইকে বলবো দু হাত তুলে বলুন জয় বাংলা। জোরে বলতে হবে যাতে বাইরে যারা আছে তারাও আরো জোরে শুনতে পারে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। প্রথমে মঞ্চে উপস্থিত পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেস পরিবারের, পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস পরিবারের জেলা সভাপতি সম্মানীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, উপস্থিত আছেন আমাদের মিছিলে পা মিলিয়ে হেঁটে দেখেছেন কিভাবে মিছিল করে 4000 4500 লোক নিয়ে মিছিল করে এসেছি। খোকনদা পায়ে মিলিয়েছিলেন। উপস্থিত আছেন আমাদের যুব আইকন পূর্ব বর্ধমানের যুব সভাপতি রাসবিহারী হালদার মহাশয়, উপস্থিত তৃণমূল কংগ্রেস পরিবারের জেলা পরিষদের সহসভাপতি, উপস্থিত আমার স্ট্যান্ডিং কমিটি 3 গুরুত্বপূর্ণ সদস্য নবেন্দুদা, বারিন্দা, শ্যামলদা, তার সঙ্গে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমাদের অনির্বাণদা, সঙ্গে আমার শাখা সংগঠনের সেন্ট্রাল কমিটির বুদ্ধদা, তার সঙ্গে আমার রাজ্য শাখা সংগঠনের বিভিন্ন সহযোদ্ধারা আজকে এসে এখানে উপস্থিত হয়েছে। সকলকেই আমার শুভ বিজয়ার প্রণাম জানাই। আপনারা দেখেছেন আমরা গতকাল সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি। আমরা জেলা সম্মেলন করার আগের দিন পৌঁছাই, তার কারণ জেলার ব্লক প্রেসিডেন্ট, মহকুমা প্রেসিডেন্ট, জেলা কমিটি, শাখা সংগঠন প্রেসিডেন্টকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করি। কালকে আমি বলতে কোনো দ্বিধা নেই, কালকে আমি একটু হতাশ হয়েছিলাম যে কি সব ব্লক প্রেসিডেন্ট আসেনি। আমরা কলকাতা থেকে টিম নিয়ে এসেছি, ব্লকে কি কাজ হচ্ছে কি না কাজ হচ্ছে, কোথায় কি অসুবিধা হচ্ছে শোনার জন্য, জানার জন্য। কিন্তু কালকে হতাশ হওয়ার পরে আমি জেলা কমিটিকে কিছু নির্দেশ আমাদের টিম সমেত আমরা দিয়েছি। কিন্তু আজকে যে কর্মচারী উচ্ছ্বাস, পূর্ব বর্ধমানের যে কর্মচারীর যে ফেডারেশনের প্রতি ভালোবাসা, তা সে মিছিলে প্রমাণ করে দিয়েছে। এই মিছিল হচ্ছে আমার সাধারণ কর্মচারীরা ফেডারেশনের প্রতি যে আবেগ ভালোবাসা রেখেছেন, এই আশীর্বাদ ভালোবাসা 2026-এ মামাটি মানুষ সরকারের প্রতি রাখতে হবে। বন্ধুরা, এই ভাববেন না শুধু প্রতাপ নায়ক তার টিম সব করে দেবে, আমরা চুপচাপ বসে থাকবো না। বন্ধু, লড়াই হচ্ছে এটা 2026-এর ইলেকশন লড়াই। আমাদের প্রত্যেকেই লড়াই করতে হবে। যে যে সেক্টরে আছে, কেন্দ্রীয় সরকার বাংলাকে সব রকমের বঞ্চনা করে রেখেছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বাংলার 1 যোগ প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। পঞ্চায়েত দপ্তরে যে যে সেক্টর আছে সব সেক্টরে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী টাকা মাইনা বন্ধ করে দেয়নি। বন্ধুরা, উনি চালিয়ে যাচ্ছেন। এই বয়সে যদি উনি লড়াই করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদেরকেও লড়াই ময়দানে থাকতে হবে, লড়াই করতে হবে। মেম্বারশিপ 10,000 কমপ্লিট হয়েছে। একটু আগে মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় বলছিলেন আমরা শুধু ট্রান্সপোর্ট পোস্টিং এ থাকলে হবে না। সংগঠন 95% কর্মচারী আমাদের সঙ্গে আছে। আমি জানি আপনারা নিজেরা একত্রিত হন, এক হন। অনেক কালকে দেখেছি জেলা কমিটির মধ্যে কাদা ছোড়াছড়ি একটু হয়েছে, এইগুলো ভুলে যান। এখন 7-8 মাস আমাদেরকে এক হয়ে লড়াই করতে হবে। আগামী 5 বছর আমরা সময় পাবো আমাদের মধ্যে কাদা ছোড়াছড়ি করার জন্য। কিন্তু এখনো আমাদেরকে এক হয়ে লড়াই করতে হবে মা মাটি মানুষ সরকারকে হাতকে শক্তিশালী করার জন্য। তারা লড়াই করছে বাংলাকে অসম্মান, কিন্তু নেত্রী লড়াই করছেন, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে। আমরাও এই ময়দানে আছি। 2011-র পরে
জগদ্দল পাথর 34 বছরের সরকারকে সরিয়ে মা মাটি মানুষ সরকার গঠন হয়েছিল। 2011-এর পরে দল সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে। আজকে দেখছেন সিপিএম শূন্য থেকে মহাশূন্য হয়ে গেছে। আর আমরা সরকারি কর্মচারীরা 2011-এর পরে নিজেদের মধ্যে লড়াই করলাম যে কে আগে জায়গা পাবে, আর এর ফায়দারা নিল কারা? কোঅর্ডিনেশন কমিটি আর কিছু আমলারা। আমাদেরকে এক হয়ে লড়াই করতে হবে। আর এই 3 বছরের মধ্যে বিগত দিনে কি ছিল? সরকারি কর্মচারীরা রাজ্য নেতৃত্বের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারছিল না, ব্লকের নেতৃত্বরা পৌঁছাতে পারছিল না। আমরা একদিনে যখনই কোনো জেলাতে আমরা যাই, একদিন আগে গিয়ে জেলায় পৌঁছে ব্লকের কর্মচারীকে জিজ্ঞেস করি, বলুন আপনার ব্লকে কি অসুবিধা হয়েছে, আমরা আপনাদের পাশে আছি। এখন আমরা আপনাদের কাছে আসছি। এখন এই নয় আমরা জেলা কমিটি তৈরি করে দিলাম আর জেলা কমিটির কাছে আপনাদেরকে আসতে হবে না। কালকে আমরা আমাদের জেলা কমিটিকে নির্দেশ দিয়েছি, ব্লকে ব্লকে ভিজিট করতে হবে। আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে আমাদের কাছে রিপোর্ট পাঠাতে হবে। একটা ব্লক প্রেসিডেন্টকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার ব্লকে কত স্টাফ আছে, কত মেম্বার আছে, বলতে পারিনি বন্ধুরা। আর একটা মহকুমা প্রেসিডেন্টকেও আমরা জিজ্ঞেস করেছিলাম। তথ্য আমাদের হাতে রাখতে হবে। একটা জেলা কমিটি আপনারা চিন্তা করতে পারবেন না, পূর্ব বর্ধমানে আর এই 3 বছর 4 বছর ধরে ফেডারেশন আছে, কিন্তু ফেডারেশনকে আরো আমাদেরকে শক্তিশালী করতে হবে। কর্মচারী যে আজকে ভালোবাসা আশীর্বাদ আমাদের উপরে রেখেছে, আর এই কর্মচারীরা আছে বলে আমরা নেতা। এই কর্মচারীরা যদি না থাকে, ফেডারেশনের নেতা হয়ে কোনো লাভ নেই। কর্মচারীর কাজ আমাদেরকে করতে হবে, শুধু বসে থাকলে হবে না। আমার চেয়ারম্যান বলে আপনি 10টা 15 থেকে 5টা 15 পর্যন্ত অফিসের কাজ করবেন, কিন্তু 5টা 15 পরে আপনি বাড়িতে গেলে কেউ বাবা মা কাকা ভাই বন্ধু ফেডারেশন করছেন মানে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। আপনার যদি পছন্দ নয় আপনি বেরিয়ে যান, কিন্তু ফেডারেশনের মধ্যে থেকে মা মাটি মানুষ সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ফেডারেশন তার সর্বশক্তি দিয়ে তাকে আঘাত করবে। আর যদি কোনো অন্যায় হয় আমাদের কর্মচারীর পাশে, কোন কর্মচারী যদি কোনো নির্দোষে কোনো বিনা কারণে তার উপরে অত্যাচার হয়, ফেডারেশন তার সর্বশক্তি দিয়ে তার পাশে দাঁড়িয়ে তাদেরকে সঠিক উচিত বিচার করে দেখাবে। আমি বলছি ব্লকে যেতে হবে। একটা ব্লক আমার চেয়ারম্যান বলতেন, প্রতাপ ব্লকের উপরে নজর রাখ, ব্লকের উপরে নজর রাখ। তার কারণ হচ্ছে ব্লক হচ্ছে ফেডারেশনের গোড়া। আমাদেরকে শক্তিশালী করতে হবে। একটা গাছের হচ্ছে গোড়া হচ্ছে মেন, তাকে সঠিকভাবে ঠিক করতে হবে, তার সঠিকভাবে জল দিতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। সে গাছ ঠিক মতন হচ্ছে কিনা দেখতে হবে। গাছের গোড়া যদি সঠিক থাকে, গাছের ফুল ফুটবে, ফল হবে, সেই ফলের সহযোগিতা ভাগ আমরা সবাই পাব। আমরা কর্মচারী স্বার্থে অনেক কাজ করেছি বন্ধুরা, আর এই 3 বছরের মধ্যে আমরা কি করিনি। আগে আমি এতটুকু বলতে পারি, আমাদের মুখ্যমন্ত্রী কর্মচারী দরদি। আমাদের আরে দেখুন সবসময় মাথায় রাখতে হবে আমাদের মুখ্যমন্ত্রীকে বিরোধী বানাতে যারা চেষ্টা করেছে, আমরা লিফলেট নিয়ে দেখিয়ে দিয়েছি। 2011 থেকে নিয়ে 2025 পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারী স্বার্থে কি কি করেছে। আর এই 3 বছরের মধ্যে আমরা কি করতে পেরেছি, ত্রিস্তরীয় কর্মচারী যারা পঞ্চায়েতের ছিল তাদের জন্য দেখবেন 3 দশক 4 দশক ধরে তারা হেলথ স্কিম ছিল না তাদের। আমরা শুধুমাত্র আবেদন করেছি, 3 দিনের মাথায় নবান্নতে বসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হেলথ স্কিম চালু করে দিয়েছে। আমরা কি করেছি, 316টা পোস্ট সেক্রেটারিয়েট নতুন ভাবে তৈরি হয়েছে। আমরা ডাইরেক্টরেট কমন ক্যাডার তৈরি করার জন্য প্রপোজাল রেখেছি, হাই পাওয়ার কমিটি তৈরি হয়েছে কর্মচারীর কথা শোনার জন্য, সেখানে আমরা আছি। ফিনান্সে কোঅর্ডিনেশনের জগদ্দল পাথর ছিল, সেই জগদ্দল পাথরগুলোকে সরিয়ে ফেডারেশনের সহযোগিতা বসানো হয়েছে, যাতে আপনাদের কাজগুলো সঠিকভাবে হয়। সর্বত্রভাবে অনেক কন্ট্রাকচুয়ালের আমরা মাইনাও বেড়েছে, অনেক কন্ট্রাকচুয়ালে 192 আন্ডারে এসেছে, অনেক কন্ট্রাকচুয়ালে বঞ্চিতও আছেন। একের পর এক দাবি আমরা যা যা কথা দিয়েছি, শুনুন না, ফেডারেশন যা কথা দেয় তা কথা রাখে। এই কথা দিয়ে কথা রাখা
আমরা আমাদের নেত্রী থেকে শিখেছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছ থেকে শিখেছি। আমরা যে কথা দিয়েছি কথা রাখবো বন্ধুরা। শুধুমাত্র আপনাদের আশীর্বাদ ভালোবাসা ফেডারেশনের উপরে রাখবেন, মা মাটি মানুষ সরকারের উপরে রাখবেন। আর আমরা আপনাদের পাশে যা যা বলেছি আপনারা দেখেছেন, গতকাল আমাদের কাছে অনেক কেউ এসেছি, সেখানে ভিআরপি তো আছেই। ভিআরপির যত সমস্যা আমি সকলে নিজেই জানি, তাদের সমস্যার সমাধান কথা আমরা চিন্তা করছি। প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা আর এআই ওয়ার্কাররা যারা আছে, এখনই স্বপন দেবনাথ স্যার বললেন ওই ফাইল ফিনান্সে গেছে, আমরা নজরে রেখেছি। কিন্তু আমরা সেগুলো সঠিকভাবে কিভাবে আপনারা এই বঞ্চিত থেকে ঠিক হন, আমরা ফিনান্সের নজর রেখে সেগুলো কাজ করছি। সেই জায়গায় বিএসকেরা আছে, কালকে বিএসকের সহযোদ্ধারা এসেছি, তাদেরকে আমি বলেছি আপনাদেরকে আমরা সরাসরি নজর রেখেছি। আপনাদের ফাইলের উপরে আমি নিজে, আপনারা সরাসরি পারের সঙ্গে যুক্ত, পার হচ্ছে নোডাল অফিসার আপনাদের আছে, আপনারা চিন্তা করার কোনো কারণ নেই। ডাটা এন্ট্রি অপারেটর যারা আইসিটি 6 and 7 পেজ, আমি নিজেই ভিডিও বার্তা একটা দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আমাদের উপরে ভরসা রাখুন, আমরা 1 থেকে 5 হয়েছে মানেই 6, 7 হবে হবে হবে। আমি এটা জানি, আমি নিজে ভিডিও বার্তা দিয়েছি বন্ধুরা। আপনারা একটু ভরসা রাখুন, অনেক লড়াই করতে হয়, এত সহজ নয়। আপনারা জানেন না আমাদেরকে কি লড়াই করতে হয়, কত ব্যক্তিগত আক্রমণ আমাদের উপরে হয়, তাও আমরা কিন্তু লড়াই ময়দান ছেড়ে দেয়নি। লক্ষ্য হচ্ছে কর্মচারীর স্বার্থে কাজ করা। আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আমরা একের পর এক এই কাজগুলো করে নিয়ে আসবো। আমাদের কন্যাশ্রী রূপশ্রী, তাদের পুরো ফাইল আমি নিজে দেখেছি। তাদের 192 অর্ডারে ওরা আসছিল না, ওদেরকে আনা হয়েছে। তাদেরও অনেক বিষয় আছে, তাদেরও সে ফাইল মুভমেন্ট হচ্ছে। এডুকেশন সুপারভাইজার আমি জানি অলরেডি ফিনান্সের ফাইল আছে, সবাই জানে, আমি আলাদা করে কিছু বলছি না, যেহেতু আমি নিজে এই ফাইলগুলো দেখছি। ট্যাক্স কালেক্টর যারা আছে তারাও আমি জানি, তারাও বঞ্চিত আছেন। ভোকেশনাল টিচার, কালকেই আমি সরাসরি ইন্দ্রনীল স্যারের সঙ্গে কথা বলেছি কিছু বিষয় নিয়ে, আমি নিজে যাব। কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখেছেন সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত আমরা নবান্নতে কাজ করি। বিলিভ করুন, আমার পুরো টিম কিভাবে কোন সেক্টরে কোন কর্মচারীদেরকে ভালো করা যায়, আমরা সারাদিন বসে থাকি। তার মধ্যে অনেক কাজ, অফিসিয়ালি কাজ থাকে, কিন্তু আমরা হার মানি না বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে কমিউনিটি অডিটর, কালকে আমরা তাদের বিষয়ে আলোচনা করেছি। এনএইচএম এর স্টাফরা যারা আছেন, এখানে নিখিলদা রয়েছে, তাদের যা সমস্যা আছে, ফাইল মুভমেন্ট হচ্ছে, সেগুলো আমরা দেখছি। এনজি এনার্জি তাদের রাজ্য কমিটি তৈরি করে দিয়েছে। আমি এখনই একটু আগে বলছিলাম 60-40 রেশিওতে কেন্দ্রীয় সরকার পঞ্চায়েত দপ্তরে সব রকমের টাকা বন্ধ করে দিয়েছে, সব রকমের একটাও টাকা। এখন ইলেকশন আসছে, যত রকমের পরিকল্পনা করা যায় বাংলাকে হাতে মারা, তারা সব পরিকল্পনা করছে, কিন্তু ওরা ভুলে যাচ্ছে আমাদের অগ্নি কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, মাটি কামড়ে আমাদের দল লড়াই করছে। ফেডারেশনও আমি বারবার বলছি, ফেডারেশনে অফিসিয়ালি কাজ যা যা করার কথা আপনারা করবেন, কিন্তু বাড়ি গেলে দলের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমাদের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা বলছি অন্যায়তে যদি আপনাদের উপরে কোনো আঘাত হয়, 3,10,000 মেম্বারশিপ পরিবারের সদস্য আপনারা, আপনাদের পাশে আমি মানস ভূঁইয়া স্যার সমেত আমার ফুল টিম আপনাদের পাশে এসে দাঁড়াবে। ভয় পাবেন না বন্ধুরা। আর বারবার একটা কথা বলছি, অফিসে ফেডারেশন বাড়িতে গিয়ে আলাদা কিছু করবেন, এইগুলো যাতে পরের বার আমি না শুনি। আমার জেলা কমিটিকে আমি বলে দিয়ে যাচ্ছি, আশিস দা, আমাদের সুমন, এদিকে সুব্রত দা আছে, আমাদেরকে ঘাটতে হবে, আরো ব্লকে নামতে হবে, ব্লকে ভিজিট করুন। যদি কোনো বিডিও স্যার আমাদেরকে মান্যতা না দেয় কিংবা আমাদের কর্মচারীর কথাগুলো শুনছেন না, তখন ওখানে দাঁড়িয়ে আমাদেরকে বলবেন। আমরা আমাদের বিসিএস অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, আমরা একসঙ্গে হয়ে কাজ করছি, কোনো অসুবিধা হবে না। কিন্তু ব্লকে ভিজিট করতে হবে। এইখানে সদরে বসে বসে শুধুমাত্র আমি ফেডারেশনের নেতা, আমি ব্লকে যাব না, ওরা আসুক না। আমরা যদি কলকাতা থেকে ছুটে এসে একদিন আগে
মাত্র 2.5-3 ঘন্টা রাস্তার মধ্যে একদিন এসে পুরো ফুল টিম নিয়ে আপনাদের কথা শুনতে পারি, তাহলে আপনারা 23টা ব্লকে কেন যাবেন না? আমাদেরকে কাজ করতে হবে, ব্লকে ভিজিট করতে হবে, কর্মচারীর পাশে থাকতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে কর্মচারীর পাশে দাঁড়িয়ে তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া। আজকে আমরা কর্মচারীকে বোঝাতে সক্ষম হয়েছি। বিলিভ করুন, আমরা নর্থ বেঙ্গল গেছিলাম, আমরা শুধুমাত্র আমি ফ্যামিলি ট্যুরে গেছিলাম। সেখানে দেখলাম কিছু সহযোদ্ধারা ফেডারেশন করতে চায় জিটিএ, সেখানে জিটিএর সঙ্গে অ্যালায়েন্স পার্টির সঙ্গে আমাদের মা মাটি মানুষ সরকার ওখানে গঠন হয়েছে। তারা কোনো মতে কুল পাচ্ছিল না আমরা ফেডারেশন করব, শুধু বলেছি। তাদেরকে আমরা নবান্ন ডাকলাম, সেখানে ভিজিট করেছিলাম, ফ্যামিলি যখন ঘুরতে গেছিলাম। ভিজিট করার পরে তাদেরকে বললাম আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা আসুন। তাদের একের পর এক সমস্যা আমরা সমাধান করেছি। জিটিএ নর্মাল আমাদের এখানকার স্থায়ী কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মচারীর সঙ্গে জিটিএদের একটু রুলস আলাদা আছে। সেই জায়গায় আমরা তাদের একের পর এক সমস্যার সমাধান করেছি। বিলিভ করবেন, এখন মেম্বার কত জানেন? 15,000 মেম্বার আমাদের জিটিএতে। ওরা বারবার বলছে দাদা 15,000 লোক নিয়ে কালিম্পং, দার্জিলিং হিলে নিয়ে আমরা মিছিল করতে চাই। আমরা ফেডারেশনের হয়ে আমরা এই নেতৃত্বরা কর্মচারীর কাজ করছি বন্ধুরা। আমাদের কিছু কিছু আঘাত আছে, দক্ষিণপন্থী দল তো আমরা এই বললাম যে নিজের মধ্যে কাদা ছোড়াছড়ি, আমাদের উপরে অনেক রকমের অত্যাচার করা হচ্ছে, মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। আমাকে তো ফেলে দিতে পারলেই বাঁচে, এরকম কিছু কিছু নেতৃত্বরা তো আছেই, যারা ভাবছে যদি প্রতাপ নায়ককে একটু যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এই আগের মতন আমাদের স্বার্থ চরিতার্থ হয়ে যাবে, আমরা আমাদের মতন কাজ করব। কিন্তু মাথায় রাখতে হবে প্রতাপ নায়ক তার টিম উপরে ফেডারেশনের এই সাধারণ কর্মচারীরা আশীর্বাদ ভালোবাসা আছে, এত সহজ নয়। লক্ষ্য আমাদের স্থির। আমার 14 পুরুষ কেউ কোনোদিন রাজনীতি করিনি বন্ধুরা, কোনোদিন কেউ রাজনীতি জানেও না ঠিক মতন। আমি যখন 2014-তে জয়েন করি, 2016-17-এর মধ্যে এমন একজন 14 তলায় বসেছিল, তার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম। ঠিক 14 তলায় বসে আছে, আর 14 তলা যখন নিচে নামছে 13 ফ্লোরে ম্যাডামের বিরোধিতা করছে। আমরা তার বিরুদ্ধে লড়াই করেছিলাম। লড়াই করতে করতে পরিস্থিতি এনে এই জায়গায় পৌঁছিয়েছি। আমি কোনোদিন জানি না যে আমি রাজ্যের নেতা হব, আমি কোনোদিন ভাবিনি। রাজ্যের নেতা আপনারা আমাকে বানিয়েছেন, আপনাদের আশীর্বাদে আমি হয়েছি, আমার কোনো লোভ নেই। এইভাবে আশীর্বাদ আমাদের উপরে রাখুন। আপনাদের যা যা দাবি আছে, আমাদের নেত্রী কল্পতরুর মধ্যে আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমরা দেখেছি। আমার এখনো মনে আছে নবান্ন সভাঘরে 2023 31শে ডিসেম্বর, সেখানে আমরা যা যা দাবি রেখেছিলাম সব উনি পূরণ করে দিয়েছে। উনি কর্মচারী দরদি, আমাদেরকে পৌঁছাতে আগে কি হচ্ছিল, সঠিক জায়গায় কথা পৌঁছাচ্ছিল না। এখন একটা ব্লকে যদি কেউ ফেডারেশনের ভালো কাজ করে সর্বোচ্চ জায়গা জানবে, আর যদি কেউ খারাপ কাজও করে সর্বোচ্চ জায়গা থেকে তাদেরকে আমরা উচিত জবাব দিয়ে তাদেরকে শাস্তি দেব। কাজ করতে হবে, কাজ করুন। আমাদেরকে অনেক কাজ আছে। আমাদের পূর্ব বর্ধমানের এই টিম সাপোর্ট করুন, এই টিম লড়াই ময়দানে নামুক। সামনে 2026-এর ইলেকশন, আমরা অফিস কাজ যা যা আছে করব। অফিসের বাইরে আমরা আমাদের ফেডারেশনে মানে মা মাটি মানুষ সরকারের শাখা সংগঠন, কোন নন পলিটিক্যাল সংগঠন কিন্তু এটা নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শাখা সংগঠন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের শাখা সংগঠন, এটা মাথায় রাখতে হবে বন্ধুরা। আর সব থেকে বড় কথা বলি, আরে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথা উঁচু করে সংগঠন করুন। আপনাদের পাশে ফেডারেশন ছিল, আছে, আগামী দিনেও থাকবে। সকলকেই বলবো ভালোভাবে কাজ করে দেখিয়ে দিন। যে 10,000 মেম্বারশিপ হয়েছে, এই 10,000 তার ফ্যামিলিকে নিয়ে যাতে মা মাটি মানুষ সরকারের 2026-এ ভোট দিয়ে শক্তিশালী করে। এই বলে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য আশা অঙ্গনবাড়ি যারা আছে আমি বলছি, আমাদের আইসিডিএস এখানে যারা টিম সোশ্যাল ওয়েলফেয়ার তপনদা রয়েছে, আমি বলবো আশা আইসিডিএস অঙ্গনবাড়ি যারা আছে তারা তো আমাদের চন্দ্রিমা দিয়ে একটা
সংগঠন আছে সেই সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন, কিন্তু ফেডারেশন আপনাদের সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে দাঁড়াবে সব রকমের অসুবিধা। আমরা তো আছি, অ্যাকচুয়ালি আমরা একটা পরিবার। এই পরিবারের আমি বারবার বলেছি, একটা কন্ট্রাকচুয়াল ফেডারেশনের আমার কাছে যা গুরুত্ব, একজন স্থায়ী বড়বাবুরও একই গুরুত্ব আমাদের কাছে। আমরা সকলেই এই পরিবারের মধ্যে থেকে আমরা কাজ করব। যারা NHM এর মেডিকেলের ব্যাপারে আমাকে নিখিলদা বলছিল, নিখিলদা যারা নেতৃত্ব আছেন নিখিলদার সঙ্গে যোগাযোগ করবেন, নিখিলদা বলবে NHM এর মেডিকেল নিখিলদা, হ্যাঁ এটা পে প্রোটেকশন চালু হয়েছে, মেডিকেল ইয়েটাও চালু হয়ে গেছে। দেখুন আমরা একের পর এক কাজ করছি বন্ধুরা, আমার টিম কিন্তু প্রত্যেক জায়গায় গিয়ে যে সেক্টরে আছে কাজ করছে। আপনারাও একইভাবে কাজ করুন, একইভাবে এই দলের যারা নেতৃত্বরা আছেন, খোকনদার থেকে নিয়ে রবিদার থেকে নিয়ে রাজবিহারীদার থেকে নিয়ে সকলেই আমাদের পাশে আছে। এর থেকে বড় শক্তি আর কি হতে পারে? তাহলে ভয় পাবো কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা এইভাবেই সংগঠনের সঙ্গে থাকুন, সংগঠনের পাশে থাকুন, আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করুন। আমি সকলেকেই বলি, প্রতাপ নায়ক জিন্দাবাদ বলতে হবে না, ফেডারেশন জিন্দাবাদ বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলুন। তাতেই আমাদের কাজ হবে, তাতেই আমরা দেখিয়ে দিতে পারবো হ্যাঁ আমরা আছি। সকলকেই বলবো, এক সুরে বলুন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ফেডারেশন 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 জিন্দাবাদ। एक कोऑर्डिनेशन देखेगा फेडरेशन क्षमता, एक फेडरेशन देखेगा कोऑर्डिनेशन देखेगा फेडरेशনের ক্ষমতা। কোঅর্ডিনেশন শুরু দেখুন, লড়াই করলেই আমাদের জয় হবে। কোঅর্ডিনেশন এমনি নেই, এক একটা টুকটুক করে জ্বলছে কিন্তু কাজের জায়গায় বসে আছে। আমাদেরকে কাজের মধ্যে ঢুকতে হবে, এই কাজের মধ্যে ঢুকে আমাদেরকে প্রমাণ করতে হবে হ্যাঁ আমরা ফেডারেশন কাজও করি, সংগঠনও করি, মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করার জন্য কাজও করে যাব। এই বলে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে, নমস্কার জানিয়ে, আগাম ছট পূজা, কালী পূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় প্রতাপ নায়ক মহোদয়কে। আমাদের মধ্যে উপস্থিত